প্রিয় বন্ধুরা, তোমাদের সবার জন্য খুশির খবর। এখন বর্তমানে আইওসিএল অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এর তরফ থেকে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যার জন্য তোমরা অনলাইন আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের অবশ্যই প্রতিটা স্টেট অনুযায়ী ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে। যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারো। তার জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশান অনুযায়ী কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং কোন স্টেটের জন্য কত ভ্যাকেন্সি রয়েছে, কারা কারা তোমরা আবেদন করতে পারবে, আবেদন করলে সিলেকশন কয়টি ধাপে হবে, কীভাবে তোমাদের অনলাইন আবেদন করতে হবে, অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, টু জেড সমস্ত কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, যেখানে কিন্তু নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে ইস্টার্ন রিজন থেকে, মানে আমাদের রিজন থেকে প্রকাশ করা হয়েছে এবং যার অফিস রয়েছে কলকাতা 70006 এবং নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে গতকাল অর্থাৎ 10ই ডিসেম্বর 2025 তারিখে। এখানে কি বলা হচ্ছে নোটিফিকেশানে, বলা হচ্ছে নোটিফিকেশান ফর এঙ্গেজমেন্ট অফ ট্রেড টেকনিশিয়ান গ্রাজুয়েট অ্যাপেন্ডিস আন্ডার দ্য অ্যাপেন্ডিস অ্যাক্ট 1961 অ্যাট আইওসিএল মার্কেটিং ডিভিশন ইস্টার্ন রিজন, যেখানে তোমাদের ট্রেড টেকনিশিয়ান এবং গ্রাজুয়েট অ্যাপেন্ডিস তোমাদের নিয়োগ করা হবে এবং যার জন্য তোমাদের নিচে প্রতিটা স্টেট অনুযায়ী ভ্যাকেন্সি ডিভাইড করা রয়েছে। সো সবার প্রথম এখানে আমাদের স্টেটটা রয়েছে, মানে ওয়েস্ট বেঙ্গল রয়েছে। ওয়েস্ট বেঙ্গল থেকে দেখতে পাচ্ছ তোমাদের এখানে ডান দিকে দেওয়া রয়েছে ডিসিপ্লিন এবং এখানে ডিসিপ্লিন তোমাদের কোড সংখ্যা দেওয়া রয়েছে। এই কোড সংখ্যা অনুযায়ী তোমাদের নিচের দিকে চেক করতে হবে এডুকেশন কোয়ালিফিকেশানটা। তো এখানে কি রয়েছে, এখানে রয়েছে টেকনিশিয়ান অ্যাপেন্ডিস মেকানিক্যাল, টেকনিশিয়ান অ্যাপেন্ডিস ইলেকট্রিক্যাল এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে ইনস্ট্রুমেন্টেশন, সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, মেশিনিস্ট এবং ইনস্ট্রুমেন্ট মেকানিক। এই সমস্ত ভ্যাকেন্সিগুলো রয়েছে, যার জন্য এখানে দেখতে পাচ্ছ আমাদের টেকনিশিয়ানের ভ্যাকেন্সি রয়েছে এখানে 100টি এবং নিচেই ট্রেড ভ্যাকেন্সি রয়েছে 46টি। ওকে, শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এবং তার নিচে অন্যান্য স্টেট অনুযায়ী ভ্যাকেন্সিগুলো ডিভাইড করা রয়েছে। এবার যখন তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আবার গ্রাজুয়েট অ্যাপেন্ডিসে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। যেমন দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের 112 নম্বর এখানে কোড সংখ্যায় রয়েছে গ্রাজুয়েট অ্যাপেন্ডিসেরও ভ্যাকেন্সি, যেখানে মোট রয়েছে 40টা ভ্যাকেন্সি। ওকে, এবার সমস্ত ভ্যাকেন্সি মিলিয়ে মোট এখানে শূন্য পদ সংখ্যা রয়েছে 509টা, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়েরা অনলাইনে আবেদন করতে পারবে। এবার তাহলে কারা কারা আবেদন করতে পারবে, দেখো এখানে তোমাদের নিচের দিকে বলা হচ্ছে প্রেসক্রাইবড কোয়ালিফিকেশান অথবা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে তোমাদের ডিসিপ্লিন কোড সংখ্যা অনুযায়ী এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে কিংবা উল্লেখ করা রয়েছে। তো এখানে কারা কারা এলিজিবল, এবার বলা হচ্ছে যারা তোমরা ট্রেড অ্যাপ্রেন্টিসের জন্য আবেদন করতে চাও তোমাদের মাধ্যমিক পাস করতে হবে এবং মাধ্যমিকের পাশাপাশি অবশ্যই তোমাদের 2 বছরের আইটিআই করতে হবে। তুমি যে ট্রেডের জন্য আবেদন করছো ওই ট্রেড নিয়ে তোমাদের 2 বছরের আইটিআই কমপ্লিট করতে হবে, তবেই তোমরা আবেদন করতে পারবে। ওকে, এবার যারা তোমরা এখানে টেকনিশিয়ানের জন্য আবেদন করতে চাও, মানে যে সমস্ত টেকনিশিয়ানের ভ্যাকেন্সি রয়েছে এইগুলোর জন্য আবেদন করতে হলে বলা হচ্ছে যে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল 3 ইয়ার রেগুলার ফুল টাইম ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম 50% মার্কস ইন এগ্রিগেট ফর জেনারেল ইডাব্লিউএস অ্যান্ড ওবিসি এনসিএল অ্যান্ড 45% ইন কেস যদি হয়ে থাকে এসসি এবং এসটি এবং প্রতিবন্ধী স্টুডেন্টস। মানে যারা তোমরা টেকনিশিয়ানের জন্য আবেদন করবে, যে ডিসিপ্লিনের জন্য আবেদন করবে তোমাদের ওইটায় 3 বছরের ফুল টাইম ডিপ্লোমা ইন তোমাদের ওই ডিসিপ্লিন থাকতে হবে, তবেই তোমরা আবেদন করতে পারবে। আশা করে বলতে পারলাম। এবার তুমি যে কোডের জন্য আবেদন করবে ওই কোডটার জন্য বিস্তারিত কোয়ালিফিকেশান কি রয়েছে অবশ্যই একবার এই নোটিফিকেশান থেকে চেক করে নেবে। এই নোটিফিকেশানটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা চাইলে চেক করতে পারো। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এজ লিমিটটা কী চাওয়া হয়েছে। এখানে বির পয়েন্টে বলা হচ্ছে এজ সম্বন্ধে বলা হচ্ছে মিনিমাম তোমাদের 18 ইয়ার বয়স দরকার, মানে 18 বছর বয়স হলেই তোমরা আবেদন করতে পারবে এবং ম্যাক্সিমাম বয়সটা দরকার 24 বছর। মানে তোমাদের যাদের বয়সটা 18 থেকে 24 বছর অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। তবে তোমরা যারা এসসি এসটি তোমরা আপার এজ লিমিটে ছাড় পেয়ে যাবে 5 বছর, ওবিসি হলে 3 বছর ছাড় পেয়ে যাবে। ওকে,
ওকে, এবার নেক্সট বলা আছে সির পয়েন্টে পিরিয়ড অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, যেখানে তোমাদের 12 মাস লেখা রয়েছে। মানে এই তোমাদের যে নিয়োগটা, এটা কিন্তু তোমাদের শুধুমাত্র ট্রেনিং দেওয়া হবে, কোনো কিছু চাকরি নয়। এখানে তোমাদের 12 মাস অর্থাৎ 1 বছরের জন্য এটা তোমাদের ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং শেষ করার পর তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট দেওয়া হবে, যেটা পরবর্তীতে অবশ্যই কাজে লাগবে। এবার তাহলে সিলেকশনটা কীভাবে হবে বলা হচ্ছে এখানে, ক্যান্ডিডেট টু রেজিস্টার সাকসেসফুলি অন NAPS অথবা নেটস পোর্টাল অ্যান্ড অ্যাপ্লাইং এগেনস্ট দ্য নোটিফিকেশান শ্যাল বি কনসিডারেড ফর সিলেকশন প্রসেস। দেয়ার উইল বি নো রিটিন টেস্ট অথবা ইন্টারভিউ। মানে এখানে তোমাদের কোন রকম লিখিত পরীক্ষা অথবা ইন্টারভিউ নেওয়া হবে না, শুধুমাত্র তোমাদের নাম্বার পার্সেন্টেজ অনুযায়ী তোমাদের কিন্তু সিলেকশনটা করা হবে। এখানে অনলাইন আবেদন করার জন্য তোমাদের ভিজিট করতে হবে IOCL এর অফিসিয়াল ওয়েবসাইটে, মানে https://www.iocl.com। এখানে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে আবেদনটা করতে হবে। এবার অনলাইন আবেদন কিন্তু অলরেডি গতকাল থেকে স্টার্ট হয়ে গেছে, মানে 10 ডিসেম্বর থেকে স্টার্ট হয়ে গেছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 9 জানুয়ারি 2026 তারিখ পর্যন্ত। তার জন্য তোমরা যারা মাধ্যমিকের পর কিংবা তোমরা যারা বিভিন্ন ডিসিপ্লিন থেকে তোমরা যারা ডিপ্লোমা করেছো, অবশ্যই তোমরা চাইলে এই জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদনটা করতে পারো। এবার এই ভ্যাকেন্সি নিয়ে তোমাদের যদি কোনো কিছু কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে, নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।